আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। নিশ্চয়ই আপনাদের ঈদ খুব ভালোভাবেই কাটছে। কিন্তু এই ঈদের মধ্যে নগরবাসী সহ দেশের মানুষ কিন্তু একটা বিশেষ কারণে স্বস্তিতে নেই। সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, চুরি ডাকাতি রাহাজানি ব্যাপকভাবে বেড়েছে। ফলে ঈদের মধ্যেও কিন্তু খুব স্বস্তিতে সময় বা দিন পার করতে পারেনি সারা দেশের মানুষ। একটি ঘটনা আপনাদের সামনে আনবো, যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে যে গ্রেপ্তারের পর বের হয়ে যাচ্ছে ডাকাত ছিনতাইকারীরা। তাহলে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? সম্ভব? সম্ভব না। এমনিতেও এখন মানুষ ছোটখাটো ছিনতাই রাহাজানি আর থামামুখী হচ্ছে না। তারা মনে করে যে এগুলি খামাখাই একটা কিছুই হবে না। থানা পুলিশ দিয়ে দেখলেন না, একটা রাজধানীতে একটা লালবাগের 2টা বাসায় চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে। তারা ঈদের মার্কেটে ছিল, মধ্যরাতে ফিরে এসে দেখে যে 2 বাসায় স্বর্ণালংকার, তারপরে 6 লাখ টাকা সব গেছে। এবং তাদের ওই যে সিসি ক্যামেরায় ধরা পড়ছে যে 4 জন তরুণ আসছে চুরি করতে, তাদের চেহারা পরিষ্কার। 2 দিন 3 দিন পার হয়েছে, কিন্তু তাদেরকে ধরতে পারেনি পুলিশ। তাহলে সিসি ক্যামেরা থেকে লাভ কি? কোথায় নিরাপত্তা? এবং নিরাপত্তা যে নেই, এই যে আইনি প্রক্রিয়ায় কি হচ্ছে, যাদেরকে আটকও করা হচ্ছে তারা বের হয়ে যাচ্ছে। তাহলে তো একদিকে পুলিশ যদি কষ্ট করে ধরেও, তাদেরকে যখন নাকি আদালতের সমর্পণ করা হবে, আদালত তাদেরকে জামিন দিয়ে মুক্ত করে দিচ্ছে। তার মানে কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই যে কাকে আটক করে রাখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য এই হিসেবটা বা এই ধারণাটা পুলিশ, প্রশাসন, আদালত কারোরই কেউ কোনো কেয়ার করছে না। যে যার মতন অবস্থা নিয়ে বসে আছে। রাজধানীতে ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুমিল্লার মুরাদনগরের ফাহিম খান। সূত্রাপুর থানার মামলায় 17 জানুয়ারি গ্রেপ্তারের পরদিন তার জামিন হয়। তার মতো গত 2.5 মাসে রাজধানীতে ছিনতাই, ডাকাতি, দস্যুতার মামলায় গ্রেপ্তার অন্তত 150 জন জামিন পেয়েছেন। গত সপ্তাহে কেবল প্রথম 2 কার্যদিবসে অন্তত 40 জনের জামিন হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাহলে কি হবে? ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ে। ছিনতাই, দস্যুতা, ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়। ঢাকা এবং এর আশেপাশে 279টি ছিনতাই প্রবণ এলাকা চিহ্নিত করেছে র্যাব। এবং ইতিমধ্যে কত 400 450 পুলিশ সহায়ক দল মাঠে নামছে, কত টিম কত কিছু বলা হচ্ছে। কোথায় লাভটা কি? ছিনতাই, ডাকাতির মতো অপরাধে জড়িত ব্যক্তিদের ধরতে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নানা অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়। তবে ছিনতাই, ডাকাতির মামলার অনেক আসামি জামিনে বেরিয়ে আসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে চিন্তা দেখা দিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটেছে 426টি, যা আগের সময়ে ছিল 182টি। অর্থাৎ ডাকাতির ঘটনা বেড়েছে 134%। সর্বশেষ জানুয়ারি ফেব্রুয়ারিতে সারা দেশে 146টি ডাকাতির ঘটনা ঘটেছে। গত বছর একই সময় ছিল 62টি। তো পরিসংখ্যানে তো দেখা যাচ্ছে অনেক। তো এখন যদি তারা বের হয়ে আসে, তাহলে লাভ কি? গ্রেপ্তারের একদিন পরেও ডাকাতির মামলার আসামির জামিন হলেও অন্য মামলায় শোন অ্যারেস্টের চিন্তা পুলিশের। তথ্য ভান্ডারের মাধ্যমে অপরাধীদের উপর নজরদারি চলছে। অপরাধীদের জামিনের বিষয়ে সরকারের কাছে পুলিশের উদ্বেগ। এখন আদালত যদি একসাথে অ্যাক্ট না করে, তাহলে সম্ভব হবে এই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বন্ধ করা? সম্ভব হবে না। জানি না এখন এই রিপোর্ট প্রকাশিত হবার পরও সরকার, আদালত তারা কি সিদ্ধান্ত নেয়। দর্শক, ভালো থাকবেন। ঈদ মোবারক।